প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বর্তমান পৃথিবীর অন্যতম সমস্যা জলবায়ু পরিবর্তন। এর বৈরী প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। আবাসস্থল ও খাদ্যের অভাবে দিন দিন বিপন্ন হয়ে পড়ছে নানা প্রজাতির বন্যপ্রাণী। আমাদের আজকের পর্ব জলবায়ু পরিবর্তনে বিপন্ন বন্যপ্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর ফিরোজ জামানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জলবায়ু পরিবর্তনে বিপন্ন বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর প্রতিটি প্রান্তে জলে স্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য উদ্ভিদ প্রাণী। ভিন্ন ভিন্ন পরিবেশে উপস্থিত উদ্ভিদ প্রাণীর সমন্বয়ে গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন প্রতিবেশ ব্যবস্থা। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। প্রকৃতিতে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে জীববৈচিত্র্যের সকল উপাদানের নিরাপদ আবাসস্থল এবং প্রজননভূমি নিশ্চিত করা প্রয়োজন। তবে জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবে বিভিন্ন বন্য প্রাণীর অস্তিত্ব সংকটের মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে প্লাবিত হচ্ছে বাংলাদেশ সহ নিচু ভূমির দেশগুলো। মানুষের নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বায়ুমণ্ডলে অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের নিঃসরণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করছে।
ফলে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন অঞ্চলের বন্যপ্রাণীর আবাস, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযায়ন সহ বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষতিকর প্রভাব পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক পরিবেশ ব্যবস্থা। আমাদের উপকূলীয় অঞ্চল জীববৈচিত্র্যে পৃথিবী বিখ্যাত, কারণ এ অঞ্চলেই পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন অবস্থিত। এই বন বন্য প্রাণী সম্পদে সমৃদ্ধ। এখানে বিচরণ করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, লোনাপানির কুমির, এছাড়া জলজ ও স্থলজ বিভিন্ন প্রজাতির উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর বিচরণ রয়েছে। শুধুমাত্র জীববৈচিত্র্যেই সমৃদ্ধ নয়, এই বন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করছে, পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের জীবিকার যোগান দিয়ে আসছে। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ক্রমশই বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপন্ন হচ্ছে বেঙ্গল টাইগার সহ বিভিন্ন বন্য প্রাণী, যেমন কুমির, হরিণ, বানর, অজগর, গোখরা সহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী। হুমকির মুখে আছে এই বনের বর্ণিল সব পাখি। একই সাথে বিপন্ন হয়ে পড়ছে সুন্দরবনের মূল্যবান উদ্ভিদসমূহ। এছাড়াও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির ফলে মিঠা পানির অভাবে হারিয়ে যেতে বসেছে এই অঞ্চলে বাস করা বন্যপ্রাণীগুলো। আমাদের দেশের উপকূলীয় চরাঞ্চলগুলো বহু দেশি এবং পরিযায়ী পাখির আবাসস্থল। প্রতি বছর শীতকালে অসংখ্য পাখি পরিযায়ন করে এদেশে আসে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার তারতম্য ঘটার কারণে এসব পাখির পরিযায়নেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের একমাত্র প্রবাল সহায়ক দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এই দ্বীপের ক্ষতি সাধন হচ্ছে।
এখানকার প্রবাল প্রাচীর সামুদ্রিক প্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে বিবেচিত। কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রবাল প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যেই বেশ কিছু প্রজাতির প্রবাল হারিয়ে গেছে। ফলে সামুদ্রিক মাছ সহ অন্যান্য প্রাণী তাদের আবাস ও প্রজনন ভূমি হারিয়ে সংকটাপন্ন হয়ে পড়ছে। কমে যাচ্ছে মাছের সার্বিক উৎপাদন। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, বিভিন্ন প্রজাতির ডলফিন ও তিমির সংখ্যাও কমে যাচ্ছে। ফলে গোটা সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থা বর্তমানে হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানবসৃষ্ট কর্মকাণ্ড একে ত্বরান্বিত করছে। উন্নত বিশ্বের দেশসমূহে অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানা থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন, নির্বিচারে বনভূমি ধ্বংস ইত্যাদি কারণে বাংলাদেশ সহ উপকূলবর্তী দেশসমূহ আজ হুমকির মুখে। এ থেকে বন্য প্রাণীরাও রেহাই পাচ্ছে না। প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে বিভিন্ন বন্য প্রাণী। এভাবে চলতে থাকলে প্রকৃতির সাথে সাথে মানুষের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা সম্ভব। সেই সাথে রক্ষা করা সম্ভব বন্য প্রাণীসহ গোটা জীববৈচিত্র্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিপন্ন বন্যপ্রাণীদের সংরক্ষণেও আমাদের সচেষ্ট হতে হবে। তবেই প্রকৃতিতে টিকে থাকবে বন্যপ্রাণী, সুস্থ থাকবে আমাদের পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম জলবায়ু পরিবর্তনে বিপন্ন বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর ফিরোজ জামানের সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। আমাদের এই যে জলবায়ুর যে পরিবর্তনের কারণে বাংলাদেশের বন্যপ্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিভাবে হচ্ছে এটা নিয়ে একটু আমাদের বলবেন? সারা পৃথিবীতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। আমাদের দেশে তো আরও বেশি পরিমাণে হচ্ছে বলে আমি মনে করি। কারণ হলো যে আবহাওয়ার এখন প্রচণ্ডভাবে শিফটেড হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। যে যে সময় বৃষ্টি হওয়ার দরকার সেই সময় হয় না, যে সময় টেম্পারেচার যে পরিমাণে থাকা দরকার সেই পরিমাণে থাকে না। টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে পাতা ঝরে যাচ্ছে, পাতা ঠিকমতো হচ্ছে না, ফল ফুল ঠিকমতো হচ্ছে না, যার ফলে বন্যপ্রাণী তো এগুলোর উপর নির্ভরশীল। খাওয়া ঠিকমতো পায় না, তারা শেল্টার নিতে পারে না ঠিকমতো। এবং হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে যে তাপমাত্রা কমে যাওয়ার ফলে, আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হঠাৎ হঠাৎ বিভিন্ন রকমের ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে,
যখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে সেগুলোতে পাখিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাম্ফিবিয়ারা ওদের জন্য ব্রিডিংয়ের জন্য পানি দরকার হয়, পানি ঠিকমতো পাচ্ছে না, সেই জন্য ওরা ব্রিড করতে পারছে না। যেহেতু ব্রিড করতে পারছে না, সুতরাং সংখ্যা কমে যাচ্ছে, ডাইভার্সিটি কমে যাচ্ছে, পপুলেশন কমে যাচ্ছে। অনেক প্রাণীর ডিম ফুটানোর সাথে টেম্পারেচারটা খুব সেন্সিটিভ। 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার বাড়লে দেখা যাচ্ছে যার ডিম ফুটে না। তো এগুলো এভাবে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সকল বন্য প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যান্য প্রাণীর সাথে মাছ তো অবশ্যই। কোন প্রাণীগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? যাদের জন্য পানি দরকার হয় আচ্ছা। সেই প্রাণীগুলো বেশি ক্ষতিগ্রস্ত, কারণ পানি না থাকলে তো সে ব্রিডিং করতে পারে না। যে সময় তাদের স্পনিং টাইম বা ডিম ছাড়ার সময়, সেই সময় তারা ডিম ছাড়তে পারে না। আমি যদি বন্য প্রাণীর কথাই ধরি, অ্যাম্ফিবিয়া থেকে ম্যামালস, সাপ, ব্যাঙ, এগুলো জন্য পানির দরকার হয়। পুকুরে যেখানে থাকে বা নদী নালা যেখানে থাকে সেখান থেকে আর নতুন ব্রিডিং গ্রাউন্ডে তারা যেতে পারে না পানির অভাবে। তাই যার ফলে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এবং যারা মাছ খায়, যে প্রাণীগুলো, যে পাখিগুলো, বিশেষ করে ফিশ ইটিং বার্ড যেগুলো বলা হয়, এরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্যের অভাবে মেনলি। আর আমাদের যে ডলফিন, শুশুক অথবা আমাদের কুমির, এদের অবস্থা কি? হ্যাঁ, ডলফিন, শুশুক এরাও টেম্পারেচার সেন্সিটিভ অবশ্যই। যখন পানির টেম্পারেচার বেড়ে যায় তখন কিন্তু হয় কি, ওখানে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ বেশি পরিমাণ বেড়ে যায়। তখন অনেক মাছের বা অনেক অন্য প্রাণীর এগুলো অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে এদের শরীরের ক্ষতি হয়, নানান রকমের রোগ ব্যাধি দেখা দেয়। এবং শুশুকও সেখান থেকে রেহাই পায় না। এবং আমরা জানি যে টেম্পারেচার যখন বেড়ে যায় তখন সমুদ্রের পানির যে লেভেল সেটাও কিন্তু বেড়ে যায়। কচ্ছপ, অন্যান্যগুলো, আরও শোরবার্ডগুলো, পানির লেভেল বেড়ে যাওয়ার কারণে ওদের ফিডিং গ্রাউন্ডগুলো ডুবে যায় এবং ব্রিডিং গ্রাউন্ডগুলো ডুবে যায়। এবং কচ্ছপ আপনারা জানেন যে সমুদ্রের পাড়ে ওরা বালির মধ্যে ডিম পাড়ে, এবং সেই জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই ব্রিডিং গ্রাউন্ডগুলো নষ্ট হয়ে গেলে তাহলে ওরা ডিম পাড়তে পারে না, যার ফলে পপুলেশন রিডাকশন হয়। বাংলাদেশে শুধু সারা পৃথিবীতে এখন ওয়াইল্ড লাইফ সহ অন্যান্য জীবও হুমকির সম্মুখীন। যদি টেম্পারেচার এভাবে বাড়তে থাকে তাহলে হয়তো আরও অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ ক্ষতির মধ্যে পড়বে আর কি। সবচেয়ে বেশি বাংলাদেশের কোন অঞ্চলে আমাদের এই বন্যপ্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে? সারা দেশেই আসলে বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি যে আমাদের দেশের একটা বারেন ট্রাক বলে জায়গা আছে, যে জায়গাটা খরা। তো ওই সব জায়গাগুলোতে খরা হওয়ার কারণে যে প্রাণীগুলো জন্য পানি রিয়েলি দরকার, মৎস্যভোগ পাখি, মৎস্যভোগ অন্য প্রাণীগুলো, এবং গুইসাপও ক্ষতিগ্রস্ত হয়। গুইসাপ আপনি জানেন যে হলুদ গুইসাপ যেটা, এবং মাইটে গুইসাপ যেটা, তাদেরও পানিতে যেতে হয়। এবং তাদের যে ডিম ফুটানোর টাইম হলো ওইটা মে, জুন, এই টাইমটা। তো এই সময় টেম্পারেচার যখন অনেক বেড়ে যায়, এদের ডিম ঠিকমতো ফুটে না, ডিমগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার ফলে এই সরীসৃপগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং বারেন ট্রাকটি সবচেয়ে বেশি হয়, অন্যান্য এলাকাও হয়, হাওর এলাকাও হয়। এবং আমরা সুন্দরবন এলাকায় অনেক আমরা দেখি এখন যে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে যে ওখানে ভদর আছে, এরা শিফটেড হয়ে যায়, আরেক জায়গায় চলে যায়, মাছ ঠিকমতো এরা খাওয়ার পায় না। এবং শোরবার্ডগুলো, যে সমুদ্রের ধারে যে পাখিগুলো থাকে, বিভিন্ন কাদা খোঁচা, এরা ঠিকমতো খাবার না পেয়ে ওরা অন্য জায়গায় তখন মুভ করে। আমাদের দেশের এই বন্যপ্রাণী বিপন্ন হলে এর প্রভাব কীরকম পড়বে আমাদের দেশের উপরে? খাদ্য শৃঙ্খল এটার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এক প্রাণীর কাছ থেকে আরেক প্রাণীর খাদ্য শিকলের মাধ্যমে যুক্ত। খাদ্য এনার্জিগুলো, শক্তিগুলো এক প্রাণী থেকে আরেক প্রাণী, এক প্রাণী থেকে আরেক প্রাণী, এবং উদ্ভিদ থেকে আবার প্রাণী দেহে আসে। তো সুতরাং এই জলবায়ুর পরিবর্তনের ফলে গাছ কমলে প্রাণীগুলো কমবে, এবং প্রাণীগুলোও যদি কমে যায় তাহলে পরিবেশের চরম ভারসাম্য দেখা দেবে। যেমন ফর এক্সাম্পল, এখন ধান খেতে গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে ব্যাঙ ছিল, সেই ব্যাঙগুলো না থাকার কারণে এখন পোকা খাওয়ার আর ব্যাঙ নাই। আমরা ইনসেকটিসাইডের পর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আগে কিন্তু তেমনটা নির্ভরশীল করতে হতো না। এবং ভিঙ্গে পাখি আপনি জানেন একটা প্রচুর পরিমাণে ছিল আগে। ভিঙ্গ পাখির জন্য বাসা করার জন্য যে গাছ দরকার, সেই গাছগুলো কমে যাওয়ার কারণে এখন সংখ্যা কমে গেছে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলেও আমরা বলতে পারি যে বন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের পরিবেশের জন্য, এবং এরা ক্ষতিগ্রস্ত হলে, এদের সংখ্যা কমে গেলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পরিবেশগতভাবে তো হবই এবং অর্থনৈতিকভাবেও হবে। আমাদের যে জলবায়ুর যে প্রভাব, এটা তো সারা পৃথিবীতেই হচ্ছে, এবং সেটা রাতারাতি সমাধান হওয়ার সম্ভাবনাও নেই। এই পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি আমাদের এই বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য, অথবা এই জলবায়ুর যে প্রভাব সেটাকে কিভাবে লাঘব করতে পারি আমরা? জলবায়ুর প্রভাবটা এটা তো প্রাকৃতিক বিষয়, যদিও এটা আবার মানুষেও কিছুটা দায়ী, কিছুটা না অনেকটাই দায়ী বলা যায়। যে আমরাই দায়ী। আমাদের ইন্ডাস্ট্রিগুলো বা বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিগুলো আমরা এমনভাবে করছি, এনভায়রনমেন্টের কথা চিন্তা না করি,
পরিবেশে আমরা ধোঁয়া ছেড়ে দিচ্ছি ইচ্ছামতো, ইটের ভাটা ইট করছি যেখান থেকে প্রচুর উন্নয়ন হয়। এবং কার্বন ডাইঅক্সাইড আপনি জানেন খুব ডেঞ্জারাস, এরা যত পরিমাণ সংখ্যা বাড়বে আমাদের পরিবেশে তত টেম্পারেচার এরা অ্যাবজর্ব করবে, আর যত বেশি টেম্পারেচার অ্যাবজর্ব করবে তত বেশি অ্যাভারেজ টেম্পারেচার বাড়বে। পরিবেশে আমরা ময়লা পানি ছেড়ে দিচ্ছি ইচ্ছামতো, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট নষ্ট করছি। এগুলো রাতারাতি সমাধান করতে পারবো না, আমাদের সেজন্য করতে হবে যেটা যে আমাদের গাছপালা লাগাতে হবে প্রচুর, এর কোনো বিকল্প নেই। আমরা প্রচুর গাছপালা করতে গিয়ে, ঘর বাড়ি এবং ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা গাছপালা কেটে ফেলছি, সেটা অনেক জায়গায় ঘটছে। আমরা কোনো এক সময় হয়তো চিন্তা করছি যে গাছগুলো কি কাজে লাগবে, আমার গাছগুলো কেটে এখানে ঘর বাড়ি করি, ব্যবসা প্রতিষ্ঠান করি বা কিছু একটা অফিস বানাই, সেগুলো করব ঠিক আছে, কিন্তু এমনভাবে করব যে ওই পরিবেশটাকে অক্ষুণ্ণ রেখে বা ওই পরিবেশটাকে টাচ না করে ওর সাইডে অথবা কোথাও অথবা অল্প একটু নষ্ট করে বা ওইটার আবার কম্পেনসেশন করে অন্য জায়গায় আমরা গাছ লাগিয়ে সেটা যদি করি তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য কিছুটা রক্ষা করতে পারি। এবং মানুষকেই করতে হবে এবং আমাদেরকেই করতে হবে, মানে আমাদের সমাধান বের করতে হবে আর আমাদের জলাধারগুলোকেও সংরক্ষণ করতে হবে, তাই না? জি, সেটাও তো অবশ্যই। আপনি জানেন যে বায়োডাইভার্সিটি রক্ষা করতে গেলে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে ওদের প্রচুর পরিমাণে বাসস্থান আছে কিনা, ভালো বাসস্থান যেখানে তারা ব্রিড করবে, তাদের বাচ্চাগুলোকে লালন পালন করবে, এবং প্রচুর পরিমাণে খাদ্যের দরকার, সেই খাদ্য আছে কিনা সাপ্লাই, আবার সেই জায়গাটা যে জলজ পরিবেশে থাকলে ফ্রেশ ওয়াটার কিনা সেই জিনিসটাও চিন্তা করতে হবে, আর টেম্পারেচারটাও যেন সহনীয় থাকে সেই জন্য সেটাও চেষ্টা করতে হবে। তো প্রচুর পরিমাণে গাছ যে দেশে থাকবে সে দেশে অ্যাভারেজ টেম্পারেচার আমি মনে করি যে অবশ্যই কম থাকবে, আর গাছ না থাকলে অ্যাভারেজ টেম্পারেচার অনেক বেশি হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক জলবায়ু পরিবর্তনে বিপন্ন বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মেরু অঞ্চলের বন্যপ্রাণী। গত 2 দশকে সারা বিশ্বের গড় তাপমাত্রা বিগত 400 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বছরে প্রায় 37 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। 1870 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 8 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে 2000 সাল পর্যন্ত প্রায় 16% প্রবাল পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল খাদিমনগর জাতীয় উদ্যান ঘোষণা করা হয় কত সালে? সঠিক উত্তরটি হলো এ 2006 সালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপপরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশের কোন বনভূমি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করছে? এ সুন্দরবন, বি শালবন। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, বন্যপ্রাণী বিপন্ন হলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সার্বিক পরিবেশ। তাই জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই রক্ষা পাবে বিপন্ন বন্যপ্রাণী, ভালো থাকবে আমাদের পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।